বেকারত্ব আর বেকারত্বের জ্বালা সমাজের, দেশের সবথেকে বড় সমস্যা। কিন্তু এই বড় সমস্যাটিকে নিয়ে আজকাল আর কেউ কথা বলে না। আর সত্যিকারেই এই সমস্যাটিকে নিয়ে কথা বলবার সময় কার আছে? সবাই তো ব্যস্ত, কখনো সুশান্ত সিং রাজপুতকে নিয়ে, কখনো সময় রैनाকে নিয়ে, কখনো রানু মণ্ডলকে নিয়ে, কখনো মোনালিসাকে নিয়ে। মুখ্যমন্ত্রী ভাষণ দিতে যেয়ে কখন কোন দেবী দেবতার নাম ভুল বলেছিলেন, কোন মন্ত্র উচ্চারণে তিনি ভুল করেছিলেন, সবাই সেটা নিয়ে মজা করতেই ব্যস্ত। আর আপনার কি মনে হয় তিনি কিছুই জানেন না? আসল সত্যিটা কি জানেন? এই সব ইচ্ছে করেই বলা হয়, যাতে সাধারণ মানুষ এই সামান্য বিষয়টিকে নিয়ে মেতে থাকে, আসল সমস্যা অবধি পৌঁছাতেই না পারে। মূল বিষয় থেকে সাধারণ মানুষকে যাতে সরিয়ে রাখা যায়। MA, MSc, BA, BSc, ইঞ্জিনিয়ারিং, বিএড, ডিএড, MBA, ডিগ্রির পর ডিগ্রি নিয়ে বাড়িতে বসে আছে ছেলেমেয়েরা। রাতের পর রাত জাগার পর তাদের মাথায় লেগে যায় বেকারের স্ট্যাম্প। এক তো ভ্যাকেন্সি বের হয় না, যদি বা বের হয় পরীক্ষা হয় না। যদি কোনো রকমে ঠিক ডেটে পরীক্ষা হয়েও যায়, পরীক্ষা দিয়ে বেরানোর পর শোনা যায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। আর এর সব কিছু পেরিয়ে যদি ঠিকঠাক পরীক্ষা হয়েও যায়, নিয়োগের সময় বেরিয়ে আসে একের পর এক দুর্নীতি। অবস্থা এতটাই খারাপ যে গ্রুপ ডি পোস্টের চাকরির জন্য বিটেক ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করছে। পুনাতে একটি ওয়ার্কিং ইন্টারভিউয়ের জন্য 3000 ইঞ্জিনিয়ার পৌঁছে গিয়েছিল। আর এটা যদি একমাত্র ঘটনা হতো তাহলেও বা এটাকে এড়িয়ে যাওয়া যেত। কিন্তু হায়দ্রাবাদ, মুম্বাই সব জায়গাতেই একই গল্প। প্রাইভেট জবের অবস্থা যদি এরকম হয়, তাহলে সরকারি চাকরির অবস্থাটা যে কি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। 60,000 ইউপি কনস্টেবলের পোস্টের জন্য 50 লাখ ক্যান্ডিডেটস এক্সাম দিচ্ছে। পশ্চিমবঙ্গে ক্লার্কশিপ এক্সামে 3000 পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল 12 লাখ ক্যান্ডিডেটস। আর পেপার লিকের ঘটনা তো কোনো নতুন ঘটনা নয়। রোজ নতুন নতুন ঘটনা আমরা শুনতে পাই। কখনো আরআরবি এনটিপিসি এক্সাম পেপার লিক, কখনো পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি, বিহারে বিপিএসসি পেপার লিক, ওয়েস্ট বেঙ্গলে টেটের প্রশ্নপত্র ফাঁস। একের পর এক ঘটনা। একটি পিয়নের চাকরির জন্য কেরালা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে লম্বা লাইন লেগে যায়। বড় বড় ডিগ্রি নিয়ে ছাত্রছাত্রীরা ছোট ছোট চাকরির জন্য তীর্থের কাকের মতো ঘুরে বেড়াচ্ছে। 22 কোটি আবেদনকারীর জন্য কেবলমাত্র 7 লাখ সরকারি চাকরি আছে। সরকারি চাকরির চিত্রটা যে কতটা করুণ এর থেকে সহজেই অনুমান করা যায়। আর কিছু মানুষ যারা কৃষিকাজের সাথে যুক্ত থাকে, তাদের বছরের 6 মাসই কাজ থাকে, বাকি সময় তারা বেকার থাকে। তাই সরকার 80 কোটি মানুষের জন্য ফ্রি রেশন দেয়, যাতে এই সব মানুষগুলি না খেতে পেয়ে মারা না যায়। আজ অবস্থা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে পিএইচডি পিয়নের চাকরি খুঁজছে, গ্র্যাজুয়েটস গার্ডেনার্সের চাকরি খুঁজছে। বাড়ছে ডিগ্রি, কমে যাচ্ছে বেতন। বেকারত্বের হার দিন দিন বাড়ছে, কারণ সরকার নতুন চাকরি তো ছাড়ো, পুরনো চাকরির পদগুলিকেও কম করে দিচ্ছে। আর এই বেকারত্বের জন্য বাড়ছে ডিপ্রেশনের হার, বাড়ছে আত্মহত্যার হার। বেকারত্বের জন্য 20,000-এরও বেশি লোক আত্মহত্যা করছে। কিন্তু তারপরেও আমাদের যুব সমাজ খুব ভালো আছে, কারণ তাদের হাতে আছে 5G মোবাইল ফোন,
সাথে আছে নানা মনোরঞ্জন, যা বড় বড় টেনশন ভুলিয়ে দিতে সক্ষম। 25 থেকে 30 বছর আগে হলে হয়তো কেউ প্রতিবাদ করত, আর হতেও পারত তার বিনিময়ে তারা কিছু পেত। কিন্তু এখন তো মোবাইল ডেটা আছে। 5 থেকে 6 ঘন্টা একটি মানুষ মোবাইলের পেছনে নষ্ট করে দিচ্ছে। আর তাই তো আমাদের দেশের 45% যুবক যুবতী এমন আছে যারা কোনোদিনও চাকরির খোঁজ করেনি। আর বেশ কিছু ছাত্রছাত্রী যাদের কিছু করবার ক্ষমতা আছে তারা দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। প্রতি বছর লাখ লাখ ছাত্রছাত্রী বিদেশে চলে যাচ্ছে। সরকারি চাকরির পদ কমে আসছে, আর যেখানে পদ শূন্য আছে সেই পদগুলিকে সরকার কোনোদিন নিয়োগই করে না। 3 লাখ শূন্য পদ রেলওয়েতে পড়ে আছে, যার মধ্যে অর্ধেক সেফটি ক্যাটাগরিতে আসে, যে পোস্টগুলিকে শূন্য রাখা হয়েছে। একের পর এক ট্রেন অ্যাক্সিডেন্ট, কিন্তু তারপরেও সেফটি পোস্টগুলিতে এখনো পদ শূন্য। বেকারত্বের যে সমস্যা আমাদের দেশে আছে তা সব থেকে জটিল সমস্যা। তাই কোনো রাজনৈতিক পার্টি আজ এই বিষয়ে খুলে কথা পর্যন্ত বলে না। এই সমস্যাকে সমাধান করবার কোনো জাদু কোনো রাজনৈতিক পার্টির কাছেই নেই। দশকের পর দশক ধরে জনসংখ্যা বেড়েছে, কিন্তু ঠিক একইভাবে আমরা কর্মসংস্থান বাড়াতে পারিনি। দিন দিন শিক্ষার হার বেড়েছে, কিন্তু কর্মক্ষেত্র বাড়ানো হয়নি। তাই এই সমস্যাটি একটি জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বেকারত্বের মতো এই জটিল সমস্যাটির সমাধান করবার জন্য সরকারকে সবার আগে প্রতিটা শূন্য পদ পূর্ণ করতে হবে। এখানে সরকারি চাকরির কি করুণ অবস্থা তা আমি আগেই বলেছি। তাই যেটুকু সরকারি চাকরি আছে কমসে কম সেই শূন্য পদগুলি তো সরকার পূরণ করুক। কেন্দ্রীয় সরকারি চাকরিতে 9.65 লাখেরও বেশি শূন্য পদ রয়েছে। আলাদা আলাদা রাজ্য সরকারি চাকরিতে 60 লাখ শূন্য পদ রয়েছে। স্কুল থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে হসপিটাল অবধি সব জায়গায় শূন্য পদ খালি পড়ে আছে। তার সাথে সাথে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর প্রতিও নজর দিতে হবে। দেশের সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি সংস্থা এই সবগুলির পরিকাঠামোর উন্নতি করতে হবে। অনেক নতুন শিক্ষাকেন্দ্র তৈরি করতে হবে, যাতে সেই সব ছাত্রছাত্রী যারা উচ্চ শিক্ষা লাভ করতে চায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, তারা সেই শিক্ষা লাভ করতে পারে। বড় শিল্পের সাথে সাথে ক্ষুদ্র শিল্পগুলির দিকেও নজর দিতে হবে। সেই শিল্পগুলির ওপর সরকারি হস্তক্ষেপের প্রয়োজন আছে, তবেই সেখানে কিছু মানুষের রোজগারের জায়গা তৈরি করা সম্ভব হবে। সরকার বলছে চপ ভাজতে, ঘুগনি বিক্রি করতে, কাশফুল দিয়ে বালিশ বানাতে, কিন্তু এই ব্যবসাগুলিকেই এগিয়ে নিয়ে যাবার জন্য সরকার কি কোনো ব্যবস্থা করেছে? সরকার লোন দেয়, কিন্তু শুধু লোন দিলেই হবে না। তার সাথে উৎপাদন, সামগ্রী মজুদ রাখার জায়গা, বাজার প্রক্রিয়া এই সব কিছুর সুবিধাও দিতে হবে। আজ এই সমস্যাটিকে একমাত্র সরকারই পারে সমাধানের জায়গায় নিয়ে যেতে। সরকারি হস্তক্ষেপ ছাড়া এই জটিল সমস্যার সমাধান কিছুতেই সম্ভব নয়। জওহরলাল নেহরু ব্যাংকগুলির জাতীয়করণ করেছিলেন বলেই হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছিল। হায়দ্রাবাদ আইটি হাব তৈরি হয়েছিল কারণ সরকার তাতে হস্তক্ষেপ করেছিল। আর তোমরা সরকারের ভরসায় বসে থেকো না যে কোনোদিন সরকার কিছু করবে আর তোমরা কোনোদিন চাকরি পাবে। তোমরা এখন থেকেই কাজ করা শুরু করতে পারো। এটা মনের মধ্যে গেঁথে নাও যে সরকারি চাকরি হোক বা না হোক, প্রাইভেট চাকরি হোক বা না হোক, তোমাদেরকেই নিজের জন্য কিছু করতে হবে। কোনো কাজ শেখো,
ইউটিউবের রান্নার ভিডিও দেখে রান্না শেখো। তারপর বাড়িতেই নিজের ব্যবসা শুরু করো। হোম ডেলিভারি দিয়ে খাবার পৌঁছানোর ব্যবসা শুরু করো। বার্থডে কেক তৈরি করো। বিউটি পার্লারের কাজ শেখো। ইলেকট্রিকের কাজ শেখো। সোনার দোকানে যেয়ে গহনা বানানো শেখো। বাস বসে না থেকে কিছু একটা শেখো। শুধুমাত্র ফালতু রিলস আর ভিডিও স্ক্রল না করে নিজের জন্য কিছু করো, নিজের জন্য কিছু ভাবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিভাবে কর্মসংস্থান বাড়ানো সম্ভব, সরকার কি করতে পারে কর্মসংস্থান বাড়ানোর জন্য, সে বিষয়ে নিজের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। হতেও পারে আপনার আইডিয়া, আপনার মতামত অনেকের ভবিষ্যৎ বদলে দেবে। জয় হিন্দ।